পিৎজা হলো এমন একটি খাবার যা পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয়। এটা একদিকে যেমন সহজ এবং দ্রুত তৈরি করা যায়, তেমনি এর বৈচিত্র্যময়ও কিন্তু অনেকভাবেই রয়েছে। পিৎজার ইতিহাসের শুরু হয় ইতালি থেকে, যেখানে প্রথম পিৎজা তৈরি হয়েছিল 18 শতকে। তখন এটি ছিল মূলত সাধারণত রুটি, সস, পনির এবং কিছু শাকসবজি দিয়ে তৈরি করা একটি সস্তা খাবার। পরে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতি, স্বাদ ও উপকরণের সঙ্গে মানিয়ে নেয়। পিৎজার সবথেকে বড় সুবিধা হলো আপনি যেভাবে খুশি এটিকে সাজাতে পারেন। ভেজিটেবল পিৎজা, পেপারনি পিৎজা, মাংসের পিৎজা অথবা এমনকি পনিরের পিৎজাও হতে পারে। সবই একই ধরনের ডো এবং সস ব্যবহার করে তৈরি করা যায়, কিন্তু টপিংসের মাধ্যমে একে একে একাধিক স্বাদে পরিণত করা যায়। এবং আপনি যদি পিৎজার মধ্যে একটু সৃজনশীলতা আনতে চান, তাহলে বাড়িতে মিষ্টি পটেটো অথবা মাংসের বল, চিজের লেয়ারও যোগ করতে পারেন। আসল ব্যাপার হলো পিৎজা শুধু খাওয়া নয়, এটি একটি অভিজ্ঞতা। বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া, পিৎজা পার্টি আয়োজন করা অথবা প্রিয় সিনেমার সঙ্গেও পিৎজা খাওয়া, সব কিছুই কিন্তু আলাদা একটি আনন্দ এনে দেয়। এছাড়াও পিৎজা তৈরির প্রতিটি ধাপে আনন্দ পাওয়া যায়। ডো মাখা, সস লাগানো, উপকরণ সাজানো, প্রতিটি পদক্ষেপই আপনাকে নতুন নতুন সৃজনশীলতার কাজের মধ্যে দিয়ে নিয়ে যাবে। পিৎজা তৈরি করা খুবই আনন্দের একটি কাজ। সুতরাং পিৎজা এক ধরনের খাবারের চেয়েও অনেক বেশি এটি একটি আনন্দ, এটি উৎসব এবং নিজের মনকে অনেক বেশি ভালো দুর্দান্ত পদ্ধতি। আজ আমি একটা মজার পিৎজা তৈরি করার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম পিৎজা তো অনেক খেয়েছি, কিন্তু নিজে যদি তৈরি করি তাহলে কেমন হয়। সব উপকরণ ছিল হাতে। তাজা পিৎজার ডো, টমেটো সস, পনির, পেপারনি আর নানা ধরনের ভেজিটেবল। শুরুতেই পিৎজা ডোটা ভালোভাবে মেখে গোলাকৃতির রোল তৈরি করে নিলাম। তারপরে সেটার উপরে টমেটো সস মাখিয়ে একটু আদা রসুনের পেস্ট যোগ করে নতুন একটা টুইস্ট নিলাম। এরপরে পনির তো কমতি হতে পারে, তাই চিজের স্তর আরও উঁচু করে দিলাম। এরপর পেপারনি, মাশরুম, পেঁয়াজ, এক টুকরো টমেটো দিয়ে সাজিয়ে ফেললাম। পিৎজাটা যখন ওভেনে ঢাললাম, সেই মিষ্টি সুবাস পুরো রান্নাঘর ছড়িয়ে পড়ল। কারণ পিৎজা খেতে এমনিতেই যেরকম মজা, এটা তৈরির সময় কিন্তু অসাধারণ একটি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। মুগ্ধ হয়ে আমি অপেক্ষা করতে থাকলাম কখন আমার পিৎজাটি তৈরি হবে। মিনিট 10 পরে পিৎজা বের করে দেখলাম চিজটা গলে গিয়েছে, কিন্তু পিৎজাটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। এখন আমি ভাবি পিৎজা তৈরি করাটা অনেক বেশি আনন্দের। পিৎজাটা খেতে যেরকম মজার, এটা তৈরি করা কিন্তু অনেক বেশি আনন্দের।